নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব আমাদের মূলাধার চক্র। এই চক্র যদি ব্যালেন্সে থাকে, ভালো থাকে, তাহলে আমাদের জীবনে কি হবে, আর এই চক্রটা যদি ডিসব্যালেন্স থাকে বা ওভার অ্যাক্টিভ থাকে বা ব্লকেজ থাকে, তাহলে আমাদের জীবনে কী ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো প্রথমেই বলি যে এই যে চক্র, মূলাধার চক্র বলে, মূল আধার, আমাদের শরীরের মূল আধার, অর্থাৎ যেমন বাড়ির একটা ভিত হয় মজবুত, তো এই মূলাধার চক্র আমাদের হচ্ছে ভিত, এই শরীরটাকে সুস্থ রাখতে, আমাদের জীবনযাপনকে ভালো রাখতে, এটা হচ্ছে আমাদের ভিত। যেমন বাড়ির ভিত নড়বড়ে হলে বাড়ি নড়বড়ে হয়, তেমন ঠিক সেই রকমভাবেই আমাদের মূলাধার চক্র যদি নড়বড়ে থাকে, ডিসব্যালেন্স থাকে বা ব্লকেজ থাকে, তাহলে আমাদের জীবনও কিন্তু সেই রকমই প্রভাব পড়বে। তাহলে আসুন জানা যাক যে মূলাধার চক্র যদি ডিসব্যালেন্স থাকে বা ওভার অ্যাক্টিভ থাকে বা ব্লকেজ থাকে, তাহলে আমাদের জীবনে কি কি আমরা দেখতে পাবো, যেগুলো আমরা বুঝতে পারবো যে আমাদের মূলাধার চক্রের এই সমস্যাগুলো আছে। প্রথমে আরেকটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো চক্রকে ব্যালেন্স করতে হয়। বেশি অতিরিক্ত মানে ওভার অ্যাক্টিভ থাকাও ভালো না, আবার ব্লকেজ থাকাও ভালো না, আবার ডিসব্যালেন্স থাকাও ভালো না। তাই যখনই আমরা কোনো চক্র হিলিং করব, তখন আমাদের 7টা চক্রকে একসঙ্গে হিলিং করা উচিত, যেন চক্রগুলো ব্যালেন্স হয়, আমাদের জীবনযাপনটাও যেন ব্যালেন্স হয়। তো প্রথমে বলি যে শারীরিক যে সমস্যাগুলো, আমাদের যদি মূলাধার চক্রের কোনো সমস্যা থাকে, তাহলে যে সমস্ত শারীরিক সমস্যাগুলো আমাদের জীবনে আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে যে কোনো ধরনের ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, যে কোনো জয়েন্টে ব্যথা, শরীরের যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের মূলাধার চক্রের সমস্যা আছে। ব্যাক পেন, এই ধরনের ব্যথাগুলো আমাদের মূলাধার চক্রের কারণেই হয়। আর কি হয়, অ্যালার্জি জাতীয় সমস্যাগুলোও মূলাধার চক্রের কারণে হয়। শরীরের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, সেগুলো মূলাধার চক্রের কারণে হয়। তার সঙ্গে হচ্ছে আবেগজনিত যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখতে পাবো আমাদের মূলাধার চক্রের ডিসব্যালেন্স থাকার জন্য বা ব্লকেজ থাকার জন্য, সেটা কি কি আসুন জানা যাক। সেটা হচ্ছে আবেগজনিত ব্যাপারগুলো, যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ঈর্ষা, হিংসা, ভয়, ক্রোধ, ডিপ্রেশন, তার সঙ্গে সঙ্গে হচ্ছে অভাববোধ, আর হচ্ছে মূলাধার চক্র অভাববোধ, আর হচ্ছে যেটা হচ্ছে রাগ, যেটা আমি আগেও বলেছি, হ্যাঁ, অলসতা, আরেকটা হচ্ছে অলসতা। আপনার কোনো কাজে ভালোভাবে মন লাগবে না, কাজের ক্ষেত্রে অলসতা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পাবো, আমাদের আর্থিক অবনতি ঘটবে। যাদের মূলাধার চক্র ভালো থাকে না, মানে ডিসব্যালেন্স থাকে, ব্লকেজ থাকে, তো আর্থিক উন্নতিতে সেক্ষেত্রে বাধা তৈরি হয়, আর্থিক উন্নতি তাদের জীবনে হয় না। এই কখনো টাকা আসছে আবার চলে যাচ্ছে, ভালোভাবে সেই টাকা তারা উপার্জন করতে পারে না। তো এই কারণগুলো হচ্ছে আমাদের যদি জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূলাধার চক্র ডিসব্যালেন্স আছে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এই মূলাধার চক্রকে ঠিক করার আমি বিশেষ করে যে উপায়টা জানি, সেটা হচ্ছে হিলিং করা। যে কোনো ধরনের হিলিং আপনারা যারা জানেন, তারা হিলিং করেই কিন্তু এই মূলাধার চক্রকে ঠিক করতে হবে। আর খুব সহজ, এমনিই যে মূলাধার চক্র ঠিক হয়ে যাবে সেটা খুব সহজ ব্যাপার নয়। আর মূলাধার চক্র থেকে যখন আপনার এনার্জি ওপর দিকে উঠবে, আপনার ক্রাউন চক্রের দিকে উঠবে, মূলাধার চক্র যখন ব্যালেন্স হবে, তখন আপনার জীবনও কিন্তু সুস্থ এবং সুন্দর হবে। মূলাধার চক্রের যে তত্ত্ব, সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব। তাহলে যারা কিছু আমরা জানি না, তাহলে কিছুটা পরিমাণেও আমরা আমাদের মূলাধার চক্রকে ঠিক করতে পারি। সেটা হচ্ছে পৃথিবী মায়ের সঙ্গে যুক্ত হয়ে খালি পায়ে মাটিতে আর ঘাসের ওপরে হাঁটা, কিছুক্ষণ নিজেকে প্রকৃতির সঙ্গে রাখা, তাহলে কিন্তু কিছুটা পরিমাণে হলেও আমাদের মূলাধার চক্র ঠিক হবে। তো এইগুলো গেল। আর তার সঙ্গে আমাদের মূলাধার চক্রের যে মন্ত্র, সেটা হচ্ছে লাম। লাম হচ্ছে মূলাধার চক্রের মূল মন্ত্র, বীজ মন্ত্র। তো এই মন্ত্র উচ্চারণ করলেও আমাদের মূলাধার চক্র অনেকটা ঠিক হবে। আপনারা যদি 7টা চক্রের হিলিং আমার কাছ থেকে চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে 7টা চক্রের হিলিং অবশ্যই ভিডিও করে জানাবো যে কীভাবে আপনারা 7টা চক্র হিলিং করবেন। আমি আপনাদের চক্র হিলিংয়ের জন্য রেইকির মাধ্যমে আপনাদের চক্র হিলিংয়ের একটা ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি চেষ্টা করব নিয়ে আসার। তো আপনারা যদি নিজেদের চক্র হিলিং করতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর আমাদের মূলাধার চক্র যদি ব্যালেন্সে থাকে, তাহলে যে কাজগুলো আমাদের জীবনে, যেগুলো আমরা আমাদের জীবনে অনুভব করতে পারবো, সেটা হচ্ছে সুরক্ষার ভাবনা, সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন, এগুলো হচ্ছে মূলাধার চক্রের কাজ। এগুলো যদি আমাদের মূলাধার চক্র ব্যালেন্সে থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা আমাদের জীবনে এগুলো পাবো। আর কি পাবো? তার সঙ্গে পাবো হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং শান্তি, আর্থিক উন্নতি, জীবনে স্বাচ্ছন্দ্যময়, অলসতা থেকে, ভয় থেকে মুক্তি এবং কাজকর্মে মানে কাজকর্ম করতে আমাদের ভালো লাগবে। তো এই ধরনের জীবনযাপন মূলাধার চক্র যদি আমাদের অ্যাক্টিভ থাকে, ব্যালেন্সে থাকে, তাহলে আমরা করতে পারি। আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি।